Dr. Rai Khan, in this come. He will say something. He's the government, one of the government candidate. He went to South Korea. So what we have seen and what we can do and what we should do. That is our point of discussion. Thank you. Assalamu alaikum and Shubho Shokal. আসলে আমি বলার চেষ্টা করব একটু ইনফর্মাল প্রেজেন্টেশন। আমি বলার চেষ্টা করব আসলে আমি কিভাবে আমাদের ট্যুরটা দেখেছি বা আমার একজন জুনিয়র সার্জন হিসাবে আমি কিভাবে আসলে এই ট্যুরটা আমার কাছে এনলাইটেন হয়েছে। আমি আসলে আমার গল্পটাই বলবো, একটু বাংলা ইংরেজি মিশিয়ে বলবো, তাহলে আমার মনে হয় ইট উইল বি প্যালেটেবল। So the tagline was how far we need to go, and for that we went so far, and the plane was heading towards Incheon. And from Bangladesh, we are at the 9 people. And at the first day, it was a relaxation and knowing the Korea, seeing the North and South Korea borders, and seeing some amazing spots. But the next day, straight back to business. And that day, that was a pretty amazing session. Because in the first session, that was a very much video session, and that was a live video, and there was no video from YouTube, the video from every faculty, and they showed how the minimal invasive donor hepatectomy is done, and how to simplify and reconstruct the outflow, how to do anastomosis, and how to overcome multiple complicated scenarios and multiple bile duct anastomosis. And that was very informative, and I have seen many new tips and many new tricks and many new techniques, and I think that will be very much helpful not only in transplant but also our day-to-day surgery that we regularly do in National Gastroliver Institute and Hospital Bangladesh. And there are some pictograph that from those sessions, so like them how they reconstruct and how they overcome difficult situation. And আমার মনে হয়েছে এগুলো আসলে মানে খুব ডিফিকাল্ট কোনো কিছু না, আমরা এটা পারবো। শুধুমাত্র আমরা দেখি নাই বলে আমাদের মনে একটু ভয় ছিল, এখন যেহেতু দেখেছি আমাদের সাহসটা আসলে বেড়ে গেছে। এবং দ্বিতীয় সেশনে ছিল মাল্টিপল ওরাল প্রেজেন্টেশন, এবং ওরাল প্রেজেন্টেশনগুলোর মধ্যে বেশিরভাগই ছিল, আমি আগেই আসলে বলি, এটা আসলে লিভার ট্রান্সপ্লান্টের ছিল আপডেট মিটিং। আপডেট মিটিং মানে যারা রেগুলারলি ট্রান্সপ্লান্ট করেন তাদের রিসেন্ট কি আপডেট এসেছে, এজন্য আসলে অনেক কিছুই আমাদের মাথার অনেক কিছু না, কিছু কিছু মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে ওরা হচ্ছে ওরাল প্রেজেন্টেশনগুলোর মধ্যে সেটা হচ্ছে যে এভরিথিং ওরা একটা ট্রান্সপ্লান্টের টপ টু বটম এভরিথিং ওরা কাভার করার চেষ্টা করেছে, এবং আমরাও স্টেপ বাই স্টেপ, মানে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের স্টাইল অফ প্রেজেন্টেশন একদমই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, একদমই কি করি, কি করব, কি করতে হবে, এবং ডিফিকাল্টিতে পড়লে কি করতে হবে, কিভাবে সেটা ওভারকাম করতে হবে, এবং এটা আসলে আমার কাছে খুবই হেল্পফুল লেগেছে। এবং এই সেশনে আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এটা একজন ইন্ডিয়ান ট্রান্সপ্লান্ট সার্জন, উনি একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন যে পোর্টাল ফ্লো কীভাবে মডুলেশন করতে হয় এবং পোর্টাল হাইপারটেনশন কীভাবে ওভারকাম করতে হয়। এবং আমরা যারা হেপাটোবিলিয়ারি সার্জন তারা প্রতিনিয়তই আসলে মানে ট্রান্সপ্লান্ট ছাড়াও পোর্টাল হাইপারটেনশনের পেশেন্ট আসলে আমরা ডিল করতে হয়, যেগুলো বাংলাদেশে কম করা হয়, কিন্তু ওনার প্রেজেন্টেশন দেখে মনে হয়েছে যে আমরা আসলে এখন রেগুলারলি পোর্টাল হাইপারটেনশনের যে পেশেন্টগুলো এগুলোর সার্জিক্যাল ম্যানেজমেন্ট এটা বাংলাদেশে আসলে করতে পারবো আশা করি। এবং ওনারাও একটা চমৎকারভাবে পোর্টাল ফ্লো মডুলেশনের একটা অ্যালগোরিদম তৈরি করেছেন ইন্ডিয়ান ফেলোসরা। আমি ওটার গাইডলাইনগুলো নিয়ে এসেছি, আমরা এটা পরবর্তীতে পড়ে হয়তো আরেকদিন প্রেজেন্ট করবো যে কিভাবে করতে হয়। এরপরের সেশনটা ছিল লাঞ্চ, এবং মানে আমার কাছে যেটা সবচেয়ে মানে ভালো লেগেছে ওদের একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি এর মধ্যে কোনো আসলে সম্পর্কের কোনো মানে রাগ ঢাক নেই। বাংলাদেশে যেটা আসলে আমরা সমালোচনা করি, খেয়াল করলে দেখবেন লাঞ্চ সিম্পোজিয়ামের ঠিক ডান পাশে লেখা আছে দ্যাট ওয়াজ স্পন্সর্ড বাই অ্যাস্ট্রালাস ফার্মা। অ্যান্ড ডিউরিং দ্য লাঞ্চ শুধু খাওয়াই ছিল না, লাঞ্চের সময় একটা প্রেজেন্টেশন ছিল, সেই প্রেজেন্টেশনটা ছিল অ্যাস্ট্রালাস ফার্মা, যে নতুন আমরা নর্মালি যে ট্রান্সপ্লান্টের পরে যে মানে ট্যাক্রোলিমাস যেটা আমরা দেই নর্মালি বর্তমানে যেটা আমরা দিই প্রোগ্রাফ, যেটা দিনে 2 বার খেতে হয়, ওরা নতুন একটা ড্রাগ নিয়ে এসেছে যেটা আসলে দিনে 1 বার খেতে হবে এবং লং রিলিজিং। এবং আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এটা ওরা মাল্টি কান্ট্রি কোরিয়ান এক্সপিরিয়েন্স এবং হচ্ছে গিয়ে টার্কির এক্সপিরিয়েন্স প্রফেসর ইয়ামান তোকাত দিয়েছিলেন। এবং যেটা আমার কাছে মনে হয়েছে যে সামনের দিন আসলে আমরা যদি এই ড্রাগটা যদি ওয়ান্স ডেইলি আসলেই নিয়ে আসা যায় তাহলে সেটা একটা চমৎকার কাজ হবে। এবং লাঞ্চের পরের সেশনটা ছিল আরও চমৎকার, এবং এখানে আবারও সেই ভিডিও সেশন ছিল,
এবং সেখানে ছিল ল্যাপারোস্কোপিক ডোনার হেপাটিকটমি কিভাবে করতে হয়, একদমই ভিডিও প্রেজেন্টেশন, বেঞ্চ সার্জারি কিভাবে করতে হবে, হেপাটিক আর্টারি অ্যানাস্টোমোসিস কিভাবে করতে হবে, বাইল ডাক্ট অ্যানাস্টোমোসিস কিভাবে করতে হবে, এবং এরপরে ছিল প্যানেল ডিসকাশন। এবং এখানে ওরা এভরি স্টেপ মিনিমাল ইনভেসিভ কিভাবে করতে হবে, কোথায় পোর্ট করতে হবে, কিভাবে ডিসেকশন করতে হবে, কিভাবে ডিফিকাল্টিগুলো ম্যানেজ করতে হবে, এবং ফার্দার ডেভেলপমেন্ট কিভাবে এআই দিয়ে আমরা নেভিগেট করতে পারি, এবং ওরা করছে এটা ওরা আসলে দেখিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এটা আসলে যদি ওই ইফ ইউ হ্যাভ মানে এটা আমাদের পক্ষে খুব বেশি দিন লাগবে না হয়তো ক্যাচ করতে, কারণ আমরা আসলে যেটা দেখেছি ওটাকে আসলে ভয় পাওয়ার আসলে কোনো কারণ আর নাই বলে মনে করি। শোভা ম্যাডাম যেটাকে বলছিলেন, এটা হচ্ছে মঙ্গোলিয়ান যে প্রেজেন্টার, ওর নাম হলো উনানবেত। ও হচ্ছে মঙ্গোলিয়ার চিফ ট্রান্সপ্লান্ট সার্জন। তো ও একটা প্রেজেন্টেশন করেছিল এই স্কিল সেশনই, যে মঙ্গোলিয়ার স্টোরিটা আসলে আমাদের মতোই। মঙ্গোলিয়া একটা হেপাটাইটিস বি লোডেড কান্ট্রি, এবং যাদের 39% হচ্ছে এইচসিসি। এই একটা কান্ট্রিতে 39% এইচসিসি ক্যান্সারের। এবং মঙ্গোলিয়া কিভাবে ওদের ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম চালু করলো, এবং উনানবেত মাত্র আমার থেকে 3 বছরের বড়, এবং হি ইজ দ্য চিফ লিভার ট্রান্সপ্লান্ট সার্জন অফ। আমি ওর সাথে একটু কন্ট্যাক্ট করে ওর ডিটেলটা নিয়ে এসেছি, হয়তো ওর সাথে যোগাযোগ করে আমাদের হয়তো পরবর্তীতে হেল্প হবে। ওর সেশনগুলো চমৎকার লেগেছে। এবং মঙ্গোলিয়া আমাদের মতোই ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আমাদের মতোই জিডিপি, এবং তারা 2018 সাল থেকে রেগুলার লিভার ট্রান্সপ্লান্ট করছে এবং ইন্ডিপেন্ডেন্টলি করছে, এবং আমাদের পক্ষেও এটা খুব বেশি দিন সময় লাগবে না আশা করছি। এগুলো ওই যে বিভিন্ন সেশনে যেটা বলেছিলাম, যে ভিডিও সেশনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে কি করতে হবে, এবং এরপরে ওরা পাশাপাশি রিসেন্ট রিসার্চগুলো কি কি চলতেছে বিভিন্ন কান্ট্রিতে এটাও ওরা দেখিয়েছে। এবং তার মধ্যে হচ্ছে গিয়ে যে গ্রাফট অ্যানাটমি কিভাবে করে, মাল্টিসেন্টার অ্যানালাইসিস ছিল, এবং কিভাবে অ্যাডাল্ট লিভিং ডোনার ট্রান্সপ্লান্টেশনের ডিফিকাল্টিগুলো ওভারকাম করতে হবে, এবং ইকোনমিক ইম্প্যাক্ট কি হবে এটা নিয়েও ওদের মাল্টি কান্ট্রি ডিসেকশন ছিল। এবং তারপরে আরেকটা ছিল, সেটা হচ্ছে আপডেট সেশনে ছিল, সেটা হচ্ছে পৃথিবীতে এখন কি কি আপডেট নিয়ে কথা মানে কি কি আপডেট চলতেছে। যেমন ফ্লুইড ম্যানেজমেন্টটাকে ওরা অনেক আপডেট করেছে, যেটা ওরা কিছু গাইডলাইন দিয়েছে। এরপর হচ্ছে ইনফেকশন ম্যানেজমেন্টটাকেও কিছু অ্যান্টিবায়োটিক গাইডলাইন চেঞ্জ হয়েছে, সেগুলো ওরা বলেছে। অ্যান্ড এছাড়া এরপরে ছিল আসলে গালা ডিনার, কিন্তু গালা ডিনারে গিয়ে আমরা বিপদে পড়েছি, কারণ বেশিরভাগ খাবারই আমরা খেতে পারি নাই। এবং মাঝরাতে গিয়ে মাহমুদ আর আমি লাস্ট পর্যন্ত একটা 7-11 শপ থেকে কলা কিনে ক্ষুধা নিবারণ করে ঘুমাইতে পারছিলাম। এবং ডে 2 আসলে হেপাটোবিলিটি সার্জনের ফিটনেস দরকার হয়। ডে 2-তে শুরু হয়েছিল আসলে 5 কিলোমিটার দৌড় দিয়ে, এবং যাতে আসলে আমরা বাংলাদেশ থেকে 3 জন পার্টিসিপেট করেছিলাম, এবং গৌরবের সাথে শেষের দিক থেকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছি, কিন্তু আসলে বলবো না কে কততম হয়েছে। তো এরপরে আবার শুরু হয়েছে সেশন। না, এটা আসলে অ্যামেজিং যে ওদের যে আসলে যে ফিমেলরাও যে তাদের যে ফিজিক্যাল ফিটনেস, ইট ওয়াজ অ্যামেজিং, এবং আমাদের আসলে সেই ফিটনেস অর্জন করতে হবে। এবং দ্বিতীয় দিনের শুরুতেই ছিল মাল্টি ডিসিপ্লিনারি সেশন, তার মধ্যে ছিল অপটিমাল সার্ভাইভাল আমরা কিভাবে এনশিওর করতে পারি, এবং ইন্ডিকেশন ফর সার্জারি কি কি নতুন নতুন হতে পারে, এফিকেসি অফ লোকো রিজিওনাল থেরাপি, এবং ইমার্জিং সিস্টেমিক থেরাপিস নতুন নতুন কি কি আসছে আমাদের কাছে। এবং এছাড়া আরেকটা সেশন ছিল কোঅর্ডিনেটর সেশন, যে বিভিন্ন দেশের লিভার ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটররা কিভাবে কাজ করবে তার উপরে। কিন্তু ওই সেশনটা কোরিয়াতে ছিল, আসলে এই জন্য 5 মিনিট গিয়ে চলে এসেছি, বুঝতে পারিনি কি বলতেছে। এরপরে ওরা যেমন মানে শোভা ম্যাডাম যেটা বললেন, যে বিভিন্ন অ্যাডভান্স কেস, যে অ্যাবলেশন কিভাবে, কখন অ্যাবলেশন করতেছে, কখন টেজ করতেছে, কখন টেয়ার করতেছে, এবং এটা করে কিভাবে ডাউন স্টেজিং করতেছে, কোনটার আউটকাম ভালো না ভালো, এবং কোনটা ডাউন স্টেজিং করে ট্রান্সপ্লান্ট করা যায়, এটা ওরা খুব সুন্দরভাবে বলেছে। এবং এছাড়া ওই যে বিয়ন্ড আমাদের বর্তমান যে গাইডলাইন যে আমরা ফলো করি, সেটা হচ্ছে যে বিসিএলসি গাইডলাইন বা ইউসেফ গাইডলাইন, এর বাইরে গিয়েও আসলে ট্রান্সপ্লান্ট যে ওরা করছে এবং তার আউটকাম যে ভালো এটা দেখছে। আমাদের দেশে হয়তো আমরা বিওয়াইন গাইডলাইন এখনই যাওয়ার সাহস করব না, কিন্তু আমার মনে হয় ওরা যেখানে বিওয়াইন গাইডলাইন গিয়ে সাকসেস পাচ্ছে, আমাদের উইদিন গাইডলাইন থেকে আশা করা যায় সাকসেস আমরা পাবো। এছাড়া ওদের আরেকটা এই প্রোগ্রামে আমার আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ওরা মানে বড় থিয়েটারের প্রেজেন্টেশন ছিলই, এছাড়া মানে যারা ট্রেনি বা যারা জুনিয়র ফেলো তাদের জন্য ওরা আয়োজন করেছিল মিনি ওরাল প্রেজেন্টেশন। 4টা স্লটে ভাগ করে 4 দিকে প্রেজেন্টেশন হচ্ছিল ছোট ছোট জায়গাতে, এবং এটার উপরে পুরস্কারও ছিল, এবং সবাই এভাবে প্রেজেন্ট করছে। এবং খেয়াল করলে দেখবেন সেটা হচ্ছে একদম নিচে ডান দিকের পিকচারে, এবং বিভিন্ন দেশের প্রফেসররা এসেছিল তাদের ফেলোদেরকে নিয়ে, এবং প্রফেসর দাঁড়িয়ে আছে, ফেলোরা প্রেজেন্ট করতেছে, এবং প্রয়োজনে প্রফেসর ডিফেন্ড করতেছে। আমার যে মানে এটা আসলে আমার যে কি ভালো লাগছে এটা আসলে বলে বোঝাতে পারবো না, যে মানে দ্যাট শুড বি দ্য মেন্টরিং। এবং আমাদের দেশেও আমরা সৌভাগ্যবান, আমাদের বেশ কিছু এরকম মেন্টর আছে, এবং আমরাও আসলে সামনের দিনে এরকম প্রেজেন্টেশন করলে আসলে এটা আসলে অনেক ইনক্লুসিভ হয়, এবং সব মানে ভয়টা কেটে যায়। এরপরের দিনও আবারও লাঞ্চ, ডেফিনেটলি স্পন্সর্ড, অ্যান্ড
এবং ওদের কোনোই লজ্জা ছিল না স্পন্সরকে রিভিল করার, এবং ওই যে জিসে বায়োফার্মা ওরা দেখিয়েছিল যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ওরা পিজিএ ফেল্ট নামে নতুন একটা জিনিস মার্কেটে নিয়ে এসেছে, যেটা দিয়ে বিভিন্ন টিস্যু ডিফেক্ট, ইভেন প্যানক্রিয়াসের ডিফেক্ট, ভেসেলের ডিফেক্ট, ওরা লিভারের ডিফেক্ট, ওরা এগুলোকে পিজিএ শিট দিয়ে এখন রিপেয়ার করতেছে, এবং এটার আউটকামটা ওরা বলতেছে বেশ ভালো। এটা জেনে ভালো লাগতেছে যে নতুন একটা জিনিস আসছে আমাদের সার্জনদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য। লিক টিক নাকি এটাতে কম হয়। এরপরে ছিল শোভা ম্যাডাম যেটাকে বললেন, এটা হচ্ছে প্রফেসর, স্যার নামটা কি, কুং ওয়াং লি, এবং উনি হচ্ছে বর্তমানে কোরিয়ান ট্রান্সপ্লান্ট সোসাইটির প্রেসিডেন্ট, অ্যান্ড হি ওয়াজ অ্যামেজিং পার্সন। উনি পৃথিবীতে প্রথম হচ্ছে ল্যাপারোস্কোপিক এবং মিনিমাল ইনভেসিভ লিভার ট্রান্সপ্লান্ট করেছিলেন, এবং উনি এর প্রেজেন্টেশন দিয়েছিলেন যে কিভাবে টোটাল ল্যাপারোস্কোপিক এবং টোটাল ওপেন করে, মানে ওপেন না করে ট্রান্সপ্লান্ট করা যায়, এবং দেখিয়েছিলেন ওনারা 5 দিনের রুগীটা ছুটি দিয়ে দিচ্ছেন, এবং সবচেয়ে ভালো উনি ভিডিও দেখাচ্ছেন যে 5 দিনের দিন ডোনার এবং রিসিপিয়েন্ট দুজনই সমাজে উঠবাস করতেছে এবং 5 দিন পরে বাড়ি চলে গেছে। যেটা আসলে রিকভারি আসলে মনে হয় যে আমরা যতটা কঠিন ভাবি, রিকভারি আসলে অতটা কঠিন না, এবং আসলে মিনিমাল ইনভেসিভ উনি যেটা লাস্টে দেখিয়েছিলেন, ইট ইজ ইনএভিটেবল। পৃথিবী চেঞ্জ হচ্ছে এবং আমাদেরকে সেই চেঞ্জের সাথে অ্যাডপ্ট করতেই হবে, আপগ্রেড করতেই হবে, এবং এটা আমাদের জন্য আসলে আমরা যদি সুযোগ পাই আমাদের জন্য আশা করি খুব ডিফিকাল্ট হবে না। এবং এরপরে যেটা ছিল ইন্টারন্যাশনাল কমিউনিটি সিম্পোজিয়াম, এখানে ছিল যে ওরা বিওএন্ড কারেন্ট গাইডলাইনের বাইরে গিয়ে কিভাবে করতেছে, যে বিওএন্ড কন্ট্রা ইন্ডিকেশন এলডিএলটি করতেছে, নন এসিসি হেপাটিক মেলিগনেন্সিতে কিভাবে করতেছে, যেটা শোভা ম্যাডাম বললেন, এবং হচ্ছে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট পেশেন্ট উইথ সেপসিস, এসব ক্ষেত্রে ওরা কখনোই ট্রান্সপ্লান্টকে না করতেছে না, এবং এইজ লিমিটেশন অফ দ্য ডোনারকে ওরা এখন আর আগের মতো মানতেছে না। এবং এগুলোর গাইডলাইনটাও বেশ, ওই যে দেখাচ্ছে ওরা যে বিসিএলসি গাইডলাইন থেকে ওরা আসলে একটু মডিফিকেশন করেছে, যেটা উপরের ছবিতে আছে, এবং দেখিয়েছে ওরা কী ধরনের পেশেন্টে ওরা ডাউন স্টেজিং করে করতেছে। এবং এখানেও আরেকটা, এইটা আসলে আমি অন্য একটা কারণে দিয়েছি, সেটা হচ্ছে যে দেখেন আমরা অনেকেই আসলে মানে খুব লজ্জা পাই, এবং মেডিকেল কমিউনিটিতে প্রচুর মানে কথাবার্তা চলে যে মানে ফার্মা এবং মেডিকেল কমিউনিটির মধ্যে একটা ইলিগাল রিলেশনশিপ, বাট দেখেন ওদের প্রফেসররা কিন্তু ভেরি ওপেন, and they have declared very openly that they have received the honorarium and advisory role. এবং আমার মনে হয় যে ফার্মা এবং মানে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া পারস্পরিক সহায়তা ছাড়া, যতক্ষণ না সেটা ইলিগাল না হয়, পারস্পরিক সহায়তা ছাড়া আসলে অ্যাডভান্সমেন্ট সম্ভব না। কোরিয়াতে ওরা প্রতিটা স্টেপে ওরা ফার্মা বা ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে পারস্পরিক রিলেশন আছে, এবং আমরাও যদি এটাকে হেলদি রিলেশনশিপ মেনটেন করি আমার মনে হয় যে এটা আমাদের জন্য হচ্ছে হেল্পফুল হবে। এবং আসলে আমি এই সেশনটা খুব বেশি নিতে পারি নাই, কারণ অনেক কিছু বুঝতেছিলাম না। পরে আমি চলে যাই পাশের হলে। তো পাশের হলে আসলে চলতেছিল যে কোরিয়ার যে ফেলোরা যারা আছে, ফেলো মানে হচ্ছে ওদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কনসালটেন্ট লেভেলে, ওরা প্রেজেন্ট করছিল, এবং হচ্ছে এটা একটু কোরিয়ান ভাষায় ছিল কিন্তু পাশে ইংরেজি ছিল। আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে যে এখানে খেয়াল করলে যে এখানে একজন ফেলো প্রেজেন্ট করতেছে, এইখানে 2 মেন্টর বসে আছে, এবং ওরা যার একটা ট্রান্সপ্লান্টকে ওরা 6টা ভাগে ভাগ করে 6টা স্টেপ করে 6 জন ফেলো প্রেজেন্ট করলো, এবং এই যে 2জন প্রফেসর বসে আছে তারা বসে বসে বলতেছে না তুমি এই স্টেপটা করলে এভাবে ভালো করতে, এই স্টেপটা তোমার এভাবে করা ছিল, ডিসেকশন ডানে যাও বামে যাও, বা এটা করলে আউটকাম আরো ভালো হতো। এবং আসলে এই মেন্টরিংটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, এবং আমি আসলে প্রায় 2 ঘন্টা ওখানে আসলে মেস মারার জন্য বসেছিলাম। ওরা কিছু কোরিয়ান কিছু ইংলিশে ছিল, আমি খালি সাবটাইটেলের দিকে তাকাইছিলাম। অ্যান্ড আপডেট সেশন 2 ছিল সেকেন্ড দিনে, দ্যাট ওয়াজ জাস্ট লাইক আওয়ার ইমাজিনেশন। এবং ওরা বলতেছিল যে ওরা আসলে কিভাবে ক্লিনিক্যাল ইন্ডিকেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং করতে হবে, লং টার্ম কিভাবে প্রগনোসিস এবং ভালো আউটকাম করা যাবে, এবং কাটিং এর সার্জিক্যাল ইনোভেশন নতুন কী কী এসেছে সেটা নিয়ে। এবং তারপরে ছিল হচ্ছে গিয়ে যে কোরিয়ান স্ন্যাক্স ছিল। এই দিন গতকালকের দিন থেকে শিক্ষা নিয়ে আর ডিনার খেতে যায়নি, যে জানি যায় কিছু খাইতে পারবো না। তো হচ্ছে এরপরে আমাদের রাব্বি স্যার একটু ফিশ খাওয়াইলো, খুবই চমৎকার ছিল, এবং শোভা ম্যাডাম প্রত্যেক খেয়েছে। এবং দ্য বেস্ট ডে ওয়াজ দ্য ডে 3. We visited the Seoul National University and we have to walk all through, and it was a walk to remember. এবং ওরা দেখালো ওরা আসলে কিভাবে ওদের ঐতিহ্য থেকে আজকের বর্তমানে এসেছে, কিভাবে কিভাবে এই হাসপাতালটা আজ থেকে 200 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে এটা হচ্ছে একটা হাতির দাঁতের স্টেথোস্কোপ, হ্যাঁ, সেখান থেকে ওরা কিভাবে আস্তে আস্তে মানে ইভলিউশন করলো, এবং আলটিমেটলি কিভাবে সেখান থেকে ওরা আজকের এই পিওর রোবোটিক এবং এইরকম একটা স্বপ্নের, আসলে আমি এটাকে আমার কাছে দেখে মনে হয়েছে এটা আসলে একটা অপারেশন থিয়েটার না, এটা আসলে একটা ড্রিম থিয়েটার। এবং নট অনলি ফর এ সার্জন, ইট ইজ এ ড্রিম ফর অ্যানাস্থেসিওলজিস্ট, মামুন স্যার এবং মাহিন ভাই ভালো বুঝতে পারবে। ইট ওয়াজ এ ড্রিম ফর ইকুইপমেন্টস ফর সার্জনস। এবং বাট সবচেয়ে আশার খবর হচ্ছে এই বেশিরভাগ ইনস্ট্রুমেন্টই আমাদের এই ইনস্টিটিউটে কিছুদিনের মধ্যে অ্যাভেলেবল হবে, এবং আশা করি আমাদের কোনো লিমিটেশন ছাড়াই আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এবং আসলে আমরা 2টো অপারেশন দেখতে পেরেছিলাম, একটা হচ্ছে যে ট্রান্সপ্লান্ট, যেটার ল্যাপারোস্কোপি
ল্যাপারোস্কোপিক্যালি হয়েছিল এবং আমরা পুরোটাই 3D গ্লাস পরে দেখেছিলাম এবং আসলে 3D ভিউ আসলে টোটালি ইজ এ মানে অন্য জগতের একটা ভিউ, মানে একদম আমি লাইভ চোখের সামনে দেখতে পাচ্ছি কিভাবে কাটতেছি এবং মানে 3D যে একটা মানে অনুভূতি এটা আসলে 2D তে আসলে হয় না। এবং আমরা পুরোটা বেঞ্চিং প্লাস ইমপ্লান্ট সবই দেখেছি এবং মনে হচ্ছে আসলে এটা মানে আসলে খুব যে কঠিন আমাদের জন্য হবে এটা আমার কাছে মনে হয় নাই। এবং আশা করি আমার স্যাররাও আসলে একমত হবেন যে এটা প্রিটি অ্যাচিভেবল। এবং এরপরে দেখলাম যে ওরা একটা প্রেজেন্টেশন দিল ওদের রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস, যেটা অলরেডি শোভা ম্যাডাম বলেছে যে ওদের একাডেমিক পাশাপাশি ওদের ডেডিকেটেড রিসার্চ ম্যান পাওয়ার আছে এবং যারা রিসার্চ মানে ওদের আউটকাম নিয়েও রিসার্চ করতেছে এবং নতুন কি করা যায় সেগুলো নিয়েও রিসার্চ করতেছে এবং দে হ্যাভ দেয়ার ওন গাইডলাইন এবং যেটার 5ম এডিশন চলতেছে। এবং আমরা মনে করি বাংলাদেশেও আমরা আসলে একটা গাইডলাইন মানে আমাদের আসলে বাংলাদেশের দুঃখজনক হলো সত্যি যে আমাদের আসলে কোনো ইউনিভার্সাল গাইডলাইন নাই এবং এটা আসলে করা যেতে পারে। এরপরে আমাদের আসলে যেটা আরেকটা লাভ হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন দেশের যারা যারা ফেলো তাদের সাথে একটা পরিচয় সেশন এবং সবার লাস্টে বিভিন্ন দেশের স্যাররাও পরিচিত হয়েছেন সবার সাথে, এরা স্যারদের আরও কমিউনিকেশন এবং কানেকশন তৈরি হয়েছে। এবং সবশেষে আসলে একটাই মানে দ্য বেস্ট পার্ট হচ্ছে এটা, বেস্ট পার্ট হচ্ছে যে আসলে যে টিমটা বাংলাদেশ থেকে কোরিয়াতে গিয়েছিল তাদের সাথে এবং যে টিমটা কোরিয়া থেকে বাংলাদেশে ফেরত এসেছিল তাদের সাথে আসলে অনেকখানি পার্থক্য ছিল পারস্পরিক বন্ডিংয়ে, পারস্পরিক কমিউনিকেশনে, কানেকশনে এবং আত্মবিশ্বাসে যে না আমরা পারবো। এবং সবশেষে আসলে লাস্ট স্লাইড যেটা আসলে অলরেডি স্যার বাংলায় বলেছেন, যেটা ছিল 2017 সালে যখন থমাস স্টার্জেল যিনি লিভার ট্রান্সপ্লান্টের ফাদার তিনি যখন মারা যান তখন এটা ছিল গার্ডিয়ানের শিরোনাম যে হিস্টোরি টেলস আস দ্যাট প্রসিডিউর দ্যাট ওয়ার ইন কনসিভেবল ইয়েস্টারডে অ্যান্ড রেয়ারলি অ্যাচিভেবল টুডে অফেন বিকামস এ রুটিন টুমোরো। আমরা বিশ্বাস করি লিভার ট্রান্সপ্লান্ট যেটা আমরা নিয়ে একসময় স্বপ্ন দেখতাম আজকে সেটা বাস্তবতায় রূপান্তরিত হবে এবং হয়তো আজ থেকে 2, 4, 5 বছর পরে সেটা আমাদের ডে টু ডে জবে পরিণত হবে। থ্যাংক ইউ।